নরসিংদীর রায়পুরায় দীর্ঘ ৯ বছরেও নির্মাণ শেষ হয়নি নদী ভাঙন এবং বন্যা কবলিত মানুষের থাকার আশ্রয় কেন্দ্রটি। ফলে ৩ কোটি টাকার এই প্রকল্পের কোনো সুফল মিলছে না এখনো। স্থানীয়দের অভিযোগ, ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতিতে বন্ধ আছে কাজ। যদিও উপজেলা প্রশাসন বলছে নির্মাণ কাজ শেষ করতে চিঠি দেওয়া হয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠানকে। মেহেদী হাসান রিপনের তথ্য এবং ছবিতে বিস্তারিত জানাচ্ছেন আনোয়ার রাজ। নরসিংদীর রায়পুরায় মির্জাচর ইউনিয়নে বন্যা ও নদী ভাঙন কবলিত মানুষের থাকার জন্য ২০১৯ সালে আশ্রয় কেন্দ্র নির্মাণ কাজ শুরু করে ঠিকাদারি প্রতিষ্ঠান মামুন এন্টারপ্রাইজ। ঠিকাদারি প্রতিষ্ঠানকে ১ বছর ৭ মাসের মধ্যে নির্মাণ কাজ শেষ করার সময় দিলেও ৬ বছরেও শেষ হয়নি কাজ। স্থানীয়দের অভিযোগ, ঠিকাদার প্রতিষ্ঠানের গাফিলতিতে সুফল মিলছে না এখনো। ঠিকাদার দীর্ঘদিন যাবৎ অনুপস্থিত, চাইলেও তাদের সাথে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না। কারণ আমাদের নদী ভাঙ্গন এলাকা, ঘূর্ণিঝড়, বন্যা আমাদের বেশ ক্ষতিগ্রস্ত হয়ে আমরা বিভিন্ন সময় আমরা আশ্রয় নিতে পারি। ২ বছর কাজ চলার পর মাঝপথ দিয়ে কাজ বন্ধ হয়ে যায়, কিছুদিন পরে আবার কার্যক্রম শুরু হয়। বিদ্যালয়টি ৩ তলা পর্যন্ত ছাদ ও দেয়াল হয়, কিন্তু কিছু কিছু কাজ অসমাপ্ত রেখে যায়। এমন বাস্তবতায় উপজেলা প্রশাসন বলছে আশ্রয় কেন্দ্রের কাজ দ্রুত শেষ করতে ঠিকাদারি প্রতিষ্ঠানকে চিঠি দেয়া হয়েছে। প্রথম উপকার হবে হলো শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে ব্যবহৃত হবে। একটা শিক্ষা প্রতিষ্ঠানের কাজে অবশ্যই বড় উপকার হবে। আর হলো বন্যা যখন হয়, বন্যা তখন আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহৃত হবে। অবশিষ্ট যে কাজটি সেটি সম্পন্ন করার জন্য আমরা ঠিকাদারকে বলেছি যেন দ্রুত এই কাজটি আমাদেরকে শেষ করে দেয়। ফিনিশিং পর্যায়ে রয়েছে, এটি কাজটা শেষ করলে আমরা সেটি বুঝিয়ে দেব। মুঠোফোনে ঠিকাদারি প্রতিষ্ঠান প্রধান মিনহাজের সাথে যোগাযোগ করলে তিনি জানান দ্রুতই শেষ করা হবে আশ্রয় কেন্দ্রের কাজ। আনোয়ার রাজ, এশিয়ান টেলিভিশন।